এদিকে সাগরদিঘির যুবক সঞ্জীব দাসের মানবিক উদ্যোগ আবারও লক্ষ্য করা গেল। এবার সাগরদিঘি নয়, বর্ধমান জংশন স্টেশন চত্বরে থাকা দুস্থ অসহায় মানুষদের মুখে খাবার তুলে দিল সাগরদিঘির যুবক সঞ্জীব দাস। দেখছেন সেই ছবি, কথা বলবো, বিস্তারিত জানবো, পুরো বিষয়ে নজর রাখুন। সাগরদিঘির যুবক সঞ্জীব দাসের মানবিক উদ্যোগ আবারও লক্ষ্য করা গেল। এবার সাগরদিঘি নয়, বর্ধমান জংশন স্টেশন চত্বরে থাকা দুস্থ অসহায় মানুষদের মুখে খাবার তুলে দিল। যে কর্মসূচি সাগরদিঘি কিংবা আজিমগঞ্জ স্টেশনে প্রায় দিনই করে থাকে সাগরদিঘির যুবক সঞ্জীব দাস। বৃহস্পতিবার কাজের সূত্রে বর্ধমান আসেন সঞ্জীব দাস। কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে হঠাৎ স্টেশন চত্বরে দুস্থ অসহায় মানুষদের ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ফেলে। তৎক্ষণাৎ বর্ধমান জংশনের পাশের দোকান থেকে খাবারের প্যাকেট ও জলের বোতল কিনে প্রত্যেক ক্ষুধার্ত ব্যক্তিদের হাতে তুলে দেয় সঞ্জীব দাস। সঞ্জীবের এই মানবিক উদ্যোগকে অসহায় মানুষগুলো সাধুবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। দেখুন, শুধু এই কাজটা আমাদের আজকে নয়, আমরা বিগত দিনেও প্রত্যেকটা স্টেশনে করে এসেছি মুর্শিদাবাদ জেলায়, কিন্তু আজকে আমরা বিশেষ কাজে বর্ধমানে এসেছিলাম এবং সেখানে এই স্টেশনে এসে দেখি কিছু খুব দরিদ্র মানুষ না খেয়ে ঘুমিয়ে আছে। আমরা চিন্তা ভাবনা করি তাদের মুখে আমরা অন্ন তুলে দেবো, সেই মতো করে তাদের কিছু প্যাকেট করে এবং জল তাদের হাতে আমরা তুলে দিলাম, যাতে তারা শান্তিতে খেয়ে ঘুমাতে পারে। আজকে প্রায় আমরা 25 জনের মতন হাতে তুলে দিলাম। দেখুন, আমার ভাবতে পারিনি যে এরকম আমরা একটা কর্মসূচি করতে পারবো। আমাদের চোখে পড়ে যে অনেক মানুষ না খেয়ে ঘুমিয়ে আছে, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি যে তোমরা খেয়েছো বা খাওনি, তারা প্রত্যেকে বলে না আমরা খাইনি। তো সেই কথা আমরা মাথায় রেখে কিছু তাদের জন্য খাবারের ব্যবস্থা করি। তো সেই সঙ্গে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আমি, উজির এবং আমার প্রিয় বন্ধু রহমতুল্লাহ সকলে মিলে আমরা তাদের মুখে অন্ন তুলে দিলাম। তারা খুব আশীর্বাদ করেছে, বলেছে তোমরা অনেক এগিয়ে যাও। কেউ কেউ বলেছে আমরা খুব রাতে খেয়ে শান্তিতে ঘুমাতে পারবো। এটা বর্ধমান জংশন। আমি সাগরদিঘি উইনার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস। কেকটা দাও না হলে। দে খাবার নে। দে দাও। This